জাফরাবাদ হত্যাকাণ্ডে গ্রেফতার আরো দুই। গতকালই আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই কুপিয়ে খুন করেছিল ছেলে এবং বাবাকে। জাফরাবাদ হত্যাকাণ্ডে, জোড়া হত্যাকাণ্ডে, কুপিয়ে খুন হত্যাকাণ্ডে ইতিমধ্যে আপনারা জানেন আগেও 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আরো 2 জনকে গ্রেফতার। মুর্শিদাবাদে যে হিংসা, যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই রণক্ষেত্র পরিস্থিতিতে একেবারে বাড়ির উঠোনে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল এবং এক এক করে গ্রেফতার হচ্ছে প্রত্যেকেই। জাফরাবাদ হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার আরো 2। এখনো পর্যন্ত মোট গ্রেফতার হলো 7। গতকাল পর্যন্ত আমরা জানি যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হত্যাকারী যারা, তাদেরকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার জাফরাবাদ হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার আরো 2। জাফরাবাদ হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার আরো 2। গ্রেফতার আজফারুল শেখ এবং মনিরুল শেখ। এখনো পর্যন্ত মোট গ্রেফতার 7। মনিরুলকে রামপুরহাট থেকে গ্রেফতার করে এসটিএফ, আজফারুলকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যে এখনো 7 জন, মনিরুল এবং আজফারুল সহ 7 জনকে গ্রেফতার করা হলো। বাবা ছেলেকে নৃশংস কুপিয়ে হত্যা করা হয়েছিল, তাদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল এবং আমরা দেখেছি শুধু এই 2 জনই না, আরো খুনের ঘটনা ঘটেছিল এই হিংসায়। মুর্শিদাবাদের যে হিংসা, সেই হিংসায় রণক্ষেত্র হয়ে উঠেছিল বেশ কয়েকটি এলাকা, তার মধ্যে বাবা ছেলের এই নারকীয় হত্যাকাণ্ড। কথা বলবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। এখনো পর্যন্ত তাহলে 7 জন গ্রেপ্তার। সঞ্জনের আগে গতকালও কথা হচ্ছিল, যাকে গ্রেপ্তার করেছিল সেই কুপিয়ে খুন করেছিল, কিন্তু এই 2 জন মূল অভিযুক্তদের মধ্যে কি তারাও রয়েছে নাকি এরা সহযোগিতা করেছিল? দেখো, কুপিয়ে যে খুন করার বিষয়টা, সেটা কিন্তু কোনো একজন করেনি, সংঘবদ্ধভাবে করা হয়েছে। এবং শুধুমাত্র কুপিয়ে খুন নয়, তার পাশাপাশি তাদের বাড়ি র্যানস্যাক করা বা অগ্নিসংযোগ বা আর্সনের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত পরশু দিন যাকে গ্রেফতার করা হয়েছিল, সে যেরকম সরাসরি কোপানোর জন্য দায়ী ছিল, ঠিক তেমনভাবেই দেখা যাচ্ছে যে আসফারুল শেখ, তাকেও যেরকম গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে, সেও সরাসরি এই কোপানোর ঘটনার সঙ্গেই যুক্ত। জাফরাবাদে যে বাবা ছেলেকে ধাওয়া করে খুন করা হয়, সেই ঘটনায় এই ব্যক্তিও সরাসরি যুক্ত ছিল এবং ঘটনার পর সে ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে কার্যত লুকিয়েছিল, এমনটাই জানতে পেরেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এবং সেই মতোই সূত্র মারফত খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে, অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে খড়সাওয়ান বলে একটি এলাকা, সেখান থেকেই মূলত এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও একজন, অর্থাৎ মনিরুল শেখ, তাকেও গ্রেফতার করা হয়েছে। এবং মনিরুল শেখ, সে যেরকম কোপানোর ঘটনার সঙ্গে যুক্ত ছিল, পাশাপাশি বাড়ি ভাঙচুর এবং বাড়িতে অগ্নিসংযোগ করা এই ঘটনার সঙ্গেও কিন্তু সমানভাবে যুক্ত ছিল। অর্থাৎ একদিকে যেরকম সরাসরি খুনের ঘটনা, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বিএনএস এর 101 নম্বর ধারা অনুযায়ী যেরকম খুনের ঘটনা থাকছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে অগ্নিসংযোগের ঘটনা বা বাড়ি ভাঙচুর, সেক্ষেত্রে একটা সংঘবদ্ধভাবে একটা ক্রাইম করার জন্যে যে কারণগুলো লাগে, সেইগুলোর জন্য কিন্তু অন্যতম দায়ী এই মনিরুল শেখ। তাকেও কিন্তু দেখা যাচ্ছে রামপুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। সেও নিজেকে লুকিয়ে রেখেছিল এবং সেখানেই সে পালিয়ে গেছিল এবং মূলত ডিজিটাল এভিডেন্স বা টাওয়ার লোকেশন থেকেই মূলত এই 2 জনের খোঁজ পেয়েছে। এই ব্যক্তিকে, অর্থাৎ মনিরুল শেখকে আজ ভোরে গ্রেফতার করা হয় এবং 2 জনকেই জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেবে। এই ঘটনা এখনো পর্যন্ত 7 জন। গতকালও তোমাকে বলছিলাম যে এই ঘটনায় কিন্তু এখানেই শেষ নয় গ্রেফতারি, এবং আরও অনেকে রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সমানভাবে খোঁজ চালাচ্ছে পুলিশ। বা সিট কিন্তু গঠন করা হয়েছে, সেই সিটই কিন্তু মূলত এই তদন্ত চালাচ্ছে এবং এদেরকে সহায়তা করছে সিআইডি, এসটিএফ এর মতো রাজ্য পুলিশের গোয়েন্দা শাখাগুলো। স্মৃতি, ধন্যবাদ সঞ্জনা।